إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين ومن اتبعهم بإحسان إلى يوم الدين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. Respected brothers and sisters in Islam, Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা কন্টিনিউ করছিলাম আরবি ভাষাতে একটা নাউন যে তিনটা স্টেটে থাকতে পারে, মারফু, মানসুব, মাজরুর, এবং কি কি কারণে মারফু হতে পারে, কি কি কারণে মানসুব হতে পারে, সেটা নিয়ে আমরা কন্টিনিউ করছি। তো আমাদের টপিক ছিল এটা সিরিয়াল 9। সিরিয়াল 9 একটাই আইটেম নিয়ে আমরা এখনো কন্টিনিউ করছি। ইসমুল আফআলুন নাকিসা, নাকস, ইনকমপ্লিট ভার্ব। ইনকমপ্লিট ভার্বের আমরা যখন কোনো ভার্বকে ইনকমপ্লিট বলি, তার মানে রেগুলার ভার্বের যে ডুয়ার, অবজেক্ট এগুলো থাকে না, পরিবর্তে থাকে তার ইসম এবং খবর। ইনকমপ্লিট ভার্বের ইসম এবং খবর থাকে। তো আমরা ইসম এবং খবর নিয়ে কন্টিনিউ করছি। ইনকমপ্লিট ভার্বের ইসম হবে মারফু আর খবর হবে মারফু। এটা বেসিক ইনফরমেশন। এই আরবি ভাষায় একটা নাউন যে 8 ভাবে মারফু হতে পারে, 8 রকমের মারফু আমরা দেখি। সেই 8 রকমের মধ্যে একটা হচ্ছে এইটা, এই যে ইনকমপ্লিট ভার্ব। ইনকমপ্লিট ভার্বের ইসম সব সময় মারফু হবে, ইনকমপ্লিট ভার্বের খবর সবসময় মানসুব হবে। এই যে লিস্ট দেওয়া আছে, সেই লিস্টের মধ্যে আমরা সিরিয়াল 9 সম্পর্কে কথা বলছি। কারণ এই আফআল, আফআল ও নাকিস মানে এটা প্লুরাল, তার মানে এই যে ইনকমপ্লিট ভার্ব এর একটা না, ইনকমপ্লিট ভার্ব অনেক থাকতে পারে। তো তারই মধ্যে কিছু কিছু ইনকমপ্লিট ভার্ব আমরা একটু এলাবোরেটলি ডিসকাস করছি, এই জন্য যে কটার ব্যবহার বেশ ভালোই আছে, এই জন্য আমরা একটু ডিটেলস যাচ্ছি। এই লিস্টের মধ্যে, ইনকমপ্লিট ভার্বের লিস্টের মধ্যে প্রথমে যেটা ছিল, এটা কি মনে আছে? আমাদের ইনকমপ্লিট ভার্বের মধ্যে লিস্টে প্রথমে কে ছিল? কানা। প্রথমে ছিল কানা। এই কানা লিস্টে লিড করছে। লিস্টে আরো আছে। এই কানা আমরা হ্যাভ কমপ্লিটেড, এটা কমপ্লিট হয়ে গেছে। আমাদের সামনে আরো আছে, বাট এটা সবকটা একেবারে এলাবোরেটলি না, আমরা টাচ করে যাবো ইনশাল্লাহ। কানা এই গ্রুপের মধ্যে আরো আছে আসবাহ, আদহা, জল্লা, আমসা, বাতা, সরা। এই যে 7টা ভার্ব, এই 7টা ভার্ব এর মধ্যে পরবর্তীতে যে কটা আছে, এই কটা, এই কটা টাইম ইন্ডিকেট করে। টাইম ইন্ডিকেট করে, এর মানে হচ্ছে এই আসবাহা এর মাধ্যমে এমন কোনো কিছু হওয়া অর্থে বোঝায়, যেহেতু এটা আমরা ইনকমপ্লিট বলছি, যে হওয়াটা, যে হওয়াটা একটা টাইমের মধ্যে হয়, টাইমের মধ্যে। আসবাহা মানে সকালবেলা হওয়া। আদহা, আদহা আমরা সলাতুদ দোহা যেটা বলি, সলাতুদ দোহার টাইমটা কখন আমাদের জানা আছে? সলাতুদ দোহা যখন ভালো মতো সূর্য ছড়িয়ে সূর্য পড়ে উঠে সেই যায়, থেকে, উঠে যায়, প্রজ্বলিত হয়ে যায় সেই তখন। থেকে উঠে যায়। সেই থেকে আর জোহরের আগ পর্যন্ত। কারেক্ট, জি, এই টাইমটা, এই টাইমটা, এই টাইমে কোনো কিছু হওয়া অর্থ বোঝানোর জন্য তখন আমরা এই ভার্বটা ব্যবহার করি, আধা। জল্লা হওয়া অর্থ, নরমাল কানার মধ্যে হওয়া অর্থ আমসা, আমসা, মাসা, এটা সন্ধ্যাবেলায়, সন্ধ্যাবেলায় কোনো কিছু হওয়া অর্থে আমসা। বাতা, রাত্রি যাপন করা, কোনো কিছু কাজের মাধ্যমে রাত্রি যাপন করা, এরকম মিনিং দেওয়ার জন্য বাতা এটা ব্যবহার করা হয়। আর সরা, সরা হওয়া অর্থে এর দেওয়া আছে এটা। জল্লা মানে কন্টিনিউ করা, কোনো কিছু চলছে, এটা স্টপ নাই, আগে কোনো এক সময় শুরু হয়েছিল, কন্টিনিউ হচ্ছে, কন্টিনিউ করছে, এরকম অর্থ হলো জল্লা। আর বাইকার তাহলে আসবাহা সকালবেলা হওয়া, আধা দোহা দুপুরের আগ পর্যন্ত, আর এটা সন্ধ্যাবেলা, এটা রাত্রেবেলা, আর এটা হওয়া অর্থে। তাহলে এখানে বেসিক্যালি এই এই মিনিং এর মধ্যে টাইম নিহিত আছে, সময় নিহিত আছে এটা। তো কানা এন্ড সিস্টার্স এর মধ্যে যে লিস্ট, সেই লিস্টের মধ্যে এখানে আমরা দেখছি 7টা, আরো আছে। তো এই প্রথম যে কটা আমরা দেখলাম, এর মধ্যে কানা ছাড়া বাকি কটা সময় অর্থ, সময়ের অর্থ দিচ্ছে। এরপরে যে কটা আছে, এখানে হচ্ছে 4টা।
এই চারটা, মা জালা, মা বারিহা, মান ফাক্কা, মা ফাতিয়া, এটা বেসিক্যালি নেগেটিভের মাধ্যমে পজিটিভ করা। নেগেটিভের মাধ্যমে পজিটিভ করা কিভাবে? এখানে আমি যদি দেখি, ইনফাক্কা, ইনফাক্কার অর্থ হচ্ছে কোনো কিছু থেকে ডিটাচ হওয়া, ডিটাচ করা, কোনো একটা সিস্টেম থেকে ডিটাচ হয়ে যাওয়া, ইনফাক্কা। ইনফাক্কার আগে মা নিয়ে আসা হলো, মা নিয়ে আসা হলো, মার অর্থ না। তাহলে যখন আমি ইনফাক্কার আগে মা নিয়ে আসলাম, মানফাক্কা, এটার অর্থ তাহলে কি হলো? ডিটাচ না হওয়া, ডিটাচ না হওয়া, কারণ ইনফাক্কার হলো ডিটাচ হওয়া, সেপারেট হওয়া। মা দিয়ে আমি বললাম সেপারেট না হওয়া, তার মানে কন্টিনিউ করা। সেটাই বলছি যে নেগেটিভের মাধ্যমে পজিটিভ করা। সালা, সালা মোটামুটি কাছাকাছি মিনিং, মানে কোনো একটা কাজ থেকে বিরত হওয়া। সিজ করা মানে কি? কোনো একটা অ্যাকশন ছিল, সেই অ্যাকশন থেকে বিরত হওয়া। এর আগে যদি আমি নেগেটিভ মা নিয়ে আসি, তাহলে অর্থটা কি হবে? মা জালার অর্থ কি হবে? অবিরাম হওয়া। এটা সিজ থেকে, সিজকে বন্ধ করা, তার মানে কন্টিনিউ করা, কন্টিনিউ করা। ওকে। ফাতিয়া একই রকম, ফাতিয়া বন্ধ করা, বন্ধ করা। সেই ফাতিয়ার আগে যদি মা দিই, তাহলে পরে বন্ধ না করা, তার মানে কন্টিনিউ করা। দামা, এইটা একটু আলাদা। দামা, এটা কন্টিনিউ করা। আর এই কন্টিনিউ এর মধ্যে যখন মা নিয়ে আসা হয়, তখন এটার মিনিং হয় অ্যাজ লং অ্যাজ, যতক্ষণ পর্যন্ত। মিনিংটা এরকম, কন্টিনিউ ছিল, মা নিয়ে আসে, সেটা অর্থ হয়ে গেল যতক্ষণ পর্যন্ত। তাহলে এই ভার্ব কটা ম্যাক্সিমাম ইনকমপ্লিট, কিছু কিছু ইনকমপ্লিট হইতে পারে, আবার কমপ্লিটও হইতে পারে, বাট বেসিক সবাই ইনকমপ্লিট। তাদের মধ্যে কেউ কেউ ইনকমপ্লিট হইতে পারে, কমপ্লিটও হইতে পারে। আগে আমরা শেষ করেছিলাম আর একটা কানার সাথে লাইসা, লাইসাটা আমরা কমপ্লিট করেছিলাম। ওকে, এটা তো আগে দেখলাম। লাইসা তো আমরা আগে দেখেছিলাম, না নেগেট করা, মা দামা as long as করা, or refers to period of time, পুরাটা টাইম হতে পারে। আচ্ছা, এখানে আয়াত দেখি আমরা। আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا। এটা যদি আমরা দেখি, এটা কি আমরা কোন একটা ইনকমপ্লিট ভার্বের সাথে রিলেট করতে পারি? এটা দেখে, মা দুমতু, মা দামা। এখান থেকে, এইটার সেই সাথে, দামা মা দামা ইয়েস, এইখান থেকে আমরা রিলেট করতে পারি। তাহলে রিলেট করতে পারছি, হোয়াট ডাজ ইট মিন? এটা আমাদেরকে কি বেনিফিট দিচ্ছে? বেনিফিট হচ্ছে একটা ইনকমপ্লিট আর কমপ্লিট, বেসিক্যালি এটা ভার্ব, আর ভার্ব মানে তার কনজুগেশন হয়, হতে পারে সেটা শুধুমাত্র পাস্ট টেন্স অথবা বোথ। তার মানে এই যে দামা, এইটার 14টা ফর্ম আছে, 14টা ফর্ম। তাহলে এই দুমতু তাহলে কত নাম্বার ফর্ম? 13 সা। 13 নম্বর। 13 কারেক্ট, 13 নাম। তাহলে এই যে মা দামা, তাহলে এটাকে আমরা, মাটা যেহেতু কমন, বাদ দিলে এই দামাকে আমরা 14টা ফর্মে নিয়ে আসতে পারি। এবং অ্যাজ ইউজুয়াল আগে আমরা জানি 13 নাম্বার ফর্মটাই তু আনা মিনিং আসে। তাহলে আমরা শিখলাম অ্যাজ লং অ্যাজ। তাহলে মা দুম তু হাইয়া, এটার অর্থ অ্যাজ লং অ্যাজ হায়াত, যে হায়াত জীবন, অ্যালাইভ, বেঁচে থাকা অ্যালাইভ, জি, মা দুম তু হাইয়া। ওকে, হাইয়া মানসুব স্টেটে আছে, শুধু রিয়েলাইজ করা যায় কেন এটা মানসুব? এটা খবর। মাশাআল্লাহ, ইয়েস ইট ইজ। না, এটা কারণ আমরা মাফুল বিহি হয়েছে। নো, দামা, না এটা, ও দামার খবর তাহলে। জি, এইখানে ও আমরা পড়ছি ইনকমপ্লিট ভার্ব। ইনকমপ্লিট ভার্বের কি থাকে? ইসম থাকে, খবর থাকে। ইসম হয় মারফু, আর খবর হয় মানসুব। আচ্ছা, তাহলে এখানে মা দুম তো হাইয়ার মধ্যে একটা আছে ইসম, একটা খবর। খবরটা আমরা দেখতে পাচ্ছি স্ট্রেট ফরওয়ার্ড। তার একটা ইসম আছে, ইসমটা কি? আনা। আনা, আনা আনা আনা, কারেক্ট। তাহলে আনা,
আর হাইয়া, দুটোর মধ্যে রিলেট করলে কি হবে? এই যে ইসম, ইসমটা আনা, এই আনার খবর হাইয়া, তাহলে এটার অর্থ কি? মা দুমতু হাইয়া। তা এটাকে ফেলে তাম ধরা যাবে না তাহলে? কোনটা? কোনটা? যে দুম দুটোকে, দামাকে এটা এখানে। না, না, এখানে ইনকমপ্লিট, এখানে ইসম এবং খবর হিসেবে নেওয়া হচ্ছে। আচ্ছা, তাহলে এটার অর্থ কি হলো? মা দুমতু হাইয়া, as long as I am alive, যতক্ষণ পর্যন্ত আমি যতক্ষণ জীবিত আছি, আমি জীবিত থাকবো। যতক্ষণ পর্যন্ত আমি জীবিত আছি। তাহলে এই জীবিতটা কার ব্যাপারে? আমার আমার ব্যাপারে, ব্যাপারে। আমার ব্যাপারে। তাহলে আমার ইনফরমেশন হাইয়া, আমি যদি কমপ্লিট ধরতাম তাহলে কি হইতো? অতটা কেমন হবে তাহলে? কমপ্লিট ধরলে হবে? না, হবে না। ওকে, তাহলে এটা ইনকমপ্লিট ভার্বের ইসম এবং খবর। প্রথম থেকে যদি আসি, জাআলানি, এর মধ্যে কি কি আছে? জাআলা এবং হুয়া, নি আমাকে। মাফুল, মাফুল। তাহলে ফেল ফাইল মাফুল। জাআলানি, এই জাআলানির মধ্যে ফেল ফাইল মাফুল আছে, এটা কি আমরা ধরতে পারি? জি স্যার। হ্যাঁ, কারণ জাআলা এক নম্বর ফর্ম, এক নম্বর ফর্মে ডুয়ার হুয়া। ওয়াহ, তাহলে আমি জাআলা পর্যন্ত গেলাম। জাআলা মানে বানিয়েছেন, তিনি আমাকে জি, বানিয়েছেন। আচ্ছা, কাকে জালা বানিয়েছেন? ফেল কাকে বানিয়েছেন? আমাকে। ইয়া আমাকে। মুতাকাল্লিম, আমাকে। এই ইয়া মুতাকাল্লিম যখন ভার্বের সাথে যোগ হয় তখন কি হয়? এই নুনটা নিয়ে আসা হয়, প্রোটেকশনের নুন। তাহলে টোটাল মিল হচ্ছে তিনি আমাকে বানিয়েছেন, হি হ্যাজ মেড মি, তিনি আমাকে করেছেন মুবারাকান। তাহলে মুবারাকানটা কি হবে? মাফলুন বিহি। মাফুল বিহি স্যার। ইয়েস, এটা মাফুলুন বিহি। এখানে কোনো সন্দেহ নেই, কারণ জাআলা তো ইনকমপ্লিট ভার্ব না, এটা কমপ্লিট ভার্ব। তাহলে তিনি আমাকে করেছেন বরকতময়, আইনামা কুনতু, যেখানে আমি থাকি না কেন। ওয়া আউসানি, আউসানির মধ্যে কি কি আছে? স্যার ফেল ফাইল আর মাফুল। কারেক্ট, আগের মতো জাআলানির মতোই আউসানি। তাহলে এই ফেলটা জাআলার সাথে ডিফারেন্স হলো, জাআলা প্রাইমারি ভার্ব, আউসা এটা। তাহলে কোন ভার্ব হবে এটা? বাবাই ফল। ইফাল থেকে, ইফাল থেকে, ইফাল থেকে। তাহলে আউসানি, আউসা, ওয়াসিয়া, ওয়াসিয়া কি? উপদেশ, উপদেশ করে। এখানে এনজয়েন করা, এনজয়েন করা মানে কি? এনজয়েন মানে কি? যুক্ত করা, আদেশ করা, নামের আদেশ জন্য করা। নির্ধারণ করেছেন, আদেশ করা। ওকে, আউসানি, তিনি আমাকে আদেশ করেছেন কি বিষয়ে? বেশ, বিসসালাতি ওয়াজ নামাজ পড়া, যাকাতি, সালাত এবং জাকাতের বিষয়ে, জাকাতের বিষয়। সালাত এবং জাকাতের বিষয়ে আমাকে আদেশ করেছেন। ফিনিশ। তিনি আমাকে বরকতময় করেছেন এবং আমি যেখানে থাকি না কেন, বেসিক্যালি এই পর্যন্ত আমাকে বরকতময় করেছেন। কোন পর্যন্ত? যতক্ষণ যেখানে আমি থাকি না কেন, যেখানে কেন আমাকে বরকতময় করেছেন। আর কি করেছেন? আমার জন্য আদেশ করেছেন সালাত এবং জাকাতের, কতক্ষণ পর্যন্ত? এটা এই নির্দেশ কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ আমি মাদুম তো বেঁচে মা থাকবো। দুমতু হাইয়া, যতক্ষণ পর্যন্ত আমি জীবিত আছি ততক্ষণ পর্যন্ত। কার জন্য এটা? এই নির্দেশ কার জন্য ছিল? ঈসা আলাইহিস সালাম। কারেক্ট, ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম। তাহলে এই আয়াতের মধ্যে আমরা কোনটার অ্যাপ্লিকেশন দেখলাম? মা দামা। এগারোটা একটু ছোট ছোট আইটেম, ছোট ছোট আইটেম, বাট এগারোটা নর্মাল সেন্সে অনেক ক্ষেত্রে বোঝা যায় না, এই জন্য আমরা এগুলো একটু পড়ে যাচ্ছি। এরপরে এসছে কোনটা? আসবাহা, আসবাহা। তাহলে আগে ওই যে মা দামাটা আমরা শেষ করলাম, এখন আসবাহা। আসবাহা, সামথিং হ্যাপেনিং ইন মর্নিং, সকালবেলা। সকালবেলায় কোনো কিছু হওয়া, অর্থ দেওয়ার জন্য একই সাথে আসবাহা দুটো মিনিং দিচ্ছে, হওয়া এবং সাথে সাথে তার টাইম, কোন সময় হওয়া, দুটো দিতে পারে। এটা একটা, আর একটা হতে পারে সিম্পলি হওয়া অর্থ হতে পারে। আসবাহা দিয়ে দুটো, একটা সকালবেলা হওয়া অথবা শুধুমাত্র হওয়া।
আচ্ছা, আসবাহা কনজুগেশন প্রেজেন্ট পাস্ট ইমপারেটিভ যে কোনো হতে পারে। এই যে লিস্টের মধ্যে যারা আছে তাদের কেউ কেউ শুধুমাত্র পাস্ট টেন্সে হয়, আবার কেউ কেউ পাস্ট প্রেজেন্ট দুটোতে হতে পারে। আসবাহা রাজুলু মারিদান, একবার স্ট্রেট ফরওয়ার্ড। এটা অর্থ তাহলে আমরা কি বলতে পারবো? আসবাহা রাজুলু মারিদান স্যার কি এটার হবে? অর্থ তুমি যেটা লেখা সকালবেলা আছে অসুস্থ এটা হয়ে তো পড়েছিল। আমরা এটাও বলতে পারি কি লোকটি অসুস্থ হয়েছিল, যদি বি ভার্ব অর্থে ইউজ করি, কি ভার্ব? মানে অক্সিলিয়ারি হিসাবে যদি ইউজ করি যখন, তখন তো হ্যাঁ, এখানে আসবাহার অর্থটা সকাল না বলে আমি বলতে পারি লোকটি অসুস্থ হয়েছিল। আচ্ছা আচ্ছা, লোকটি অসুস্থ হয়েছিল ওই বললাম, যখন একটা কনটেক্সট দেখে আসলে আসবে, সকালবেলা অর্থও হইতে পারে, আবার নর্মাল হওয়া অর্থ হতে পারে, সেটা কনটেক্সট দেখে বুঝতে হবে। হুম। কারণ যে আমরা বললাম দুটো মিনিং আসতে পারে। Okay. আর এখানে তাহলে মারিদান এটা মানসুব কেন? আসবাহার খবর হয়েছে। হ্যাঁ, রাজুল 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 ইসম, আর মারিদান এটা খবর। কনজুগেশন, আসবাহার কনজুগেশন এখানে দেওয়া হয়েছে নর্মাল, একবার নর্মাল ভাবে। তাহলে আসবাহা এটাকে আমরা কোন ভাবে ফেলতে পারি? ইফাল। বাবা ইফাল। ইফাল তুমি। তারপরে এটা প্রেজেন্ট টেন্সে আছে। আচ্ছা, এখানে আমরা যদি তুসবিহুনার অর্থ কি বলতে পারবো? হুনা, তোমরা 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 হয়েছিলে, তোমরা হও, না হও, তোমরা তোমরা হও হতে হবে। সকালে ওকে। এর সাথে সাথে এর বাবি ফাল, বাবি ফালের আমরা পড়েছিলাম হয়তো যে প্রত্যেকটা ভার্বের স্পেশালিটি আছে। বাবি ফালের একটা স্পেশাল মিনিং হলো ওই ভার্বের ডুয়ার কোন একটা টাইমে প্রবেশ করে এরকম অর্থ দেয়। বাবি ফালের ভার্বের ডুয়ার কোন একটা সময়ে প্রবেশ করছে এরকম অর্থও দেয়, অনেক একটা অর্থ দেয়, তার মধ্যে এটা একটা অর্থ। এখানে আমরা আসবাহার কিছু আহ এক্সাম্পল দেখি। قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين। খুব কমন আয়াত, কোন সূরার আয়াত এটা? সূরা মুলকের 30 নম্বর আয়াত। লাস্ট আয়াত। তাহলে এখানে ইন আসবাহা মাউকুম গাওরান, তাহলে আসবাহা এখানে কমপ্লিট না ইনকমপ্লিট ভার্ব হিসাবে? সেটা বোঝার জন্য পরবর্তীতে যাইতে। কমপ্লিট স্যার। আচ্ছা, এখানে গাওরান মানসুব স্টেট, কি কারণে সে মানসুব হলো? আসবাহার খবর হয়েছে, তাহলে এটা কি কমপ্লিট আসবাহা? না ইনকমপ্লিট হবে এখানে। এটা ইনকমপ্লিট হবে এখানে। হ্যাঁ, যদি হয় মা উকুম তোমাদের পানি গাওরান নাগালের বাইরে। আচ্ছা, তাহলে বলো আর আইতুম তোমরা কি দেখেছো যদি তোমাদের পানি নাগালের বাইরে চলে যায়, ফা মান, এই মানটাকে আমরা কি হিসাবে দেখতে পারি? হার্ফ। এটা কি শর্তের জন্য? যা যা আগে দেখতে হবে এটা ইসম ফেল না হার্ফ, সেটা বলছি। এটা হাফ স্যার। এটা হার্ফ না, এটা হার্ফ না এটা তো, ইসম। এটা মানটা তো ইয়ের জন্য এসছে। হ্যাঁ এই সিম, তাহলে কি এটা ইসম? কি কোন ক্যাটাগরি ইসম এটা? ইসম মাউসুল। ইসে মৌসুলা। হ্যাঁ ওকে, এটা মানে মানে যে, কে, এরকম একটা অর্থ। তাহলে যদি তোমাদের নাগালের বাইরে চলে যায় তাহলে কে, মান, কে ইয়াতিকুম নিয়ে আসবে তোমাদের জন্য নিয়ে তোমাদের আসবে। জন্য বিমা ইন মাইন। ওকে, মা ইন, মাইন, মা ইন, মাইন, এই দুটোর মধ্যে হোয়াট ইজ দ্য রিলেশন? হ্যাঁ মৌসুফ সিফাত। ওকে, তাহলে এটা অর্থ কি? হচ্ছে ঝর্ণার পানি। ঝর্ণার পানি। তাহলে কি পানি সেটা? হুম, প্রবাহমান। প্রবাহমান। হ্যাঁ পানি।
ফ্লোয়িং ওয়াটার। আচ্ছা, এরপরে ফাতাওয়াআত, ফাতাওয়াআত লাহু নাফসুহু قتل أخيه فقتله فأصبح من الخاسرين। আহ আগে এটুকু দেখে বুঝতে পারি কিনা দেখি। আসবাহা মিনাল খাসিরিন, আসবাহা দেখি কমপ্লিট না ইনকমপ্লিট? ইনকমপ্লিট। আচ্ছা, তাহলে এখানে ইসম আর খবর কোনটা? আসবাহার মধ্যে হুয়া, আসবাহার সেটা ইসম, সেম, হুয়া মিনাল যেটা খসিরিন খবর। এটা খবর। ওকে, এখন পুরো আয়াতটা আমরা বুঝি কিনা দেখি। ফাতাওয়াআত, তাওয়াআত এটা কি? ইসম ফেল হারফের মধ্যে কোনটা পড়ে? হ্যাঁ, ফেল এটা। ফেল হুম, ফেল ফেল। ওকে, এই ফেল কোন বাব থেকে এবং এটা ডুয়ার কে? সাব্বাহা, সাব্বাহ ইউসাব্বিহু থেকে। তা তাহলে এটা ডুয়ার, এটা ডুয়ার কে? হিয়া দুয়ার। এই যে তাটা, এটা ফেমিনিন তা। সররাফা ইউসরিফু, তাহলে জি। সররাফা ইউসরিফ থেকে সররাফাত, হুম, সররাফাত 4 নম্বর ফর্ম, তাহলে হিয়া। আচ্ছা, তাওয়া মানে, তাওয়া মানে হচ্ছে প্রলুব্ধ করা। প্রলুব্ধ বাংলা কি, আর সহজ বাংলা কি? উৎসাহিত করা। ইনস্টিগেট করা, যেটা ইনস্টিগেট করে মানে প্রলুব্ধ করা। আর একটা কি প্রলোভন, জানো? প্রলোভন দেখানো প্রলোভন। কোনো কিছু। ওকে, হুম, এরকম একটা মিনিং, এরকম একটা মিনিং। ফাতাওয়াআত, সে তাকে প্রলুব্ধ করলো। লাহু, লাহু এটা কি জার মাজরুর? মুতাল্লিক, জার মাজরুর, তাহলে এটা কার সাথে সম্পৃক্ত হবে? ফেলের সঙ্গে। ফেলের সাথে সম্পৃক্ত। তাহলে তাকে প্রলুব্ধ করলো তার জন্যে, কে প্রলুব্ধ করলো? নাফসু এটা, এটা নাফসুহু। তাহলে এই যে হিয়া, এই হিয়া আমরা আগে বললাম, সে হিয়া বেসিক্যালি কে? নফস। নফস। আর নফসটা ফেমিনিন ওয়ার্ড। তাহলে এই পর্যন্ত অর্থটা কি দাঁড়ালো? তার নফসটাকে প্রলুব্ধ করলো। ইয়েস, তার নফস তাকে প্রলুব্ধ করলো। কি কি বিষয় করলো? এইখানে দেখি, এইটা কতলা কি হিসাবে আছে এখানে? মুদাফ। ভার্ব হিসেবে আছে স্যার। আচ্ছা, বা খেয়াল করি, খেয়াল ইসমুল করি ফাইল স্যার। ভার্বের মুদাফ আচ্ছা নিচে খেয়াল করি, কতলা। আচ্ছা একটা একটা করে বলি, একটা একটা করে বলি। এটা যদি ভার্ব হয়, ভার্বের কত নাম্বার ফর্ম এটা? কোনো ফর্মে না এটা স্যার, পাস্ট টেন্সে স্যার। না, এটা ভার্ব না। 1 নম্বর ফর্মটা কি? কতালা। এখানে কি আছে? কতলা, কতলা না এটা? ওকে, তাহলে জি ভার্ব স্যার। না, ভার্ব না। কিন্তু স্টেট আমি বলতে পারবো, কোন স্টেট এটা? মান মানসুব, মানসুব। 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 ওকে, মানসুব স্টেট। আলিফ লাম নাই, তানবিন নাই, ভার্ব না, তাহলে কি হবে? মুদাফ। Okay. এরপরে আখিহি। তার ভাইকে। ওকে, আখিহির মধ্যে মুদাফ মুদাফ ইলাইহি, আখি এবং হি মুদাফ মুদাফ ইলাইহি, আবার এই আখি কতলার সাথে মুদাফ ইলাইহি। তাহলে এখন আসি, এটা অর্থ কি হবে? আগেটাও তো গেল, এটার অর্থ কি হবে? তার ভাইয়ের হত্যা। তার ভাইকে হত্যা তার করতে। ভাইকে হত্যা ওকে, করে। তার ভাইয়ের হত্যার বিষয়ে যদি আমরা করি, কারণ মুদাফ মুদাফ ইলাইহির মাধ্যমে তার ভাইয়ের হত্যা, এই যে তাকে প্রলুব্ধ করলো, তার নফস কোন বিষয় করলো? তার ভাইয়ের হত্যার বিষয়ে তাকে প্রলুব্ধ করলো। তাহলে তার নফস তাকে প্রলুব্ধ করলো তার ভাইয়ের হত্যার বিষয়ে, তার মানে তার নফস তাকে তার ভাইকে হত্যা করার জন্য ইনস্টিগেট করলো, প্ররোচিত করলো। এই পর্যন্ত ধরতে পারলাম এটা? জি স্যার। ওকে, Yes, স্যার। এরপরে কি বলছে? ফা, অতঃপর, অতঃপর কতালাহু, তাহলে এখানে কি এখন? অতঃপর কতালাহু, করে ফেললো, এটা ভার্ব স্যার। ইয়েস এটা কতালাহু, ভার্ব। এটা ভার্ব স্যার।
ভার্ব। আর হু কি তাহলে? হু হচ্ছে প্রোনাউন। অলরাইট, প্রোনাউন, মাফউল এটা বিহি। কি? তাহলে এটা তার ভাই। মানে মাফউল এটা বিহি। ডোয়ার না অবজেক্ট? এটা হচ্ছে মাফুল বিহি। অবজেক্ট, অবজেক্ট ভার্বের হ্যাঁ, সাথে অবজেক্ট। অবজেক্ট। কারেক্ট। কথালার মধ্যে হুয়া, সে ডুয়ার। তাহলে সে তাকে হত্যা করলো, এই হুটা বেসিক্যালি তার ভাই। এই হুটা নির্দেশ করে তার ভাইকে। এই যে আগের ইয়াতে কারেক্ট। যে এই আদি। আঁখি আখিহি। আছে, এই আঁখিকে নির্দেশ করে হু। কারেক্ট। হুম। ওকে। তারপর কি হলো? এই যে তার অতঃপর সে তাকে হত্যা করলো, তারপরে কনসিকুয়েন্স এটা। হত্যা করার পরে সে কি হলো? সে হয়ে গেল ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত। তাহলে এখানে আসবাহা ইনকমপ্লিট, এর মধ্যে হুয়া দিয়েছিল, সেই হুয়া সম্পর্কে মেসেজ এটা, এই জন্য এটাকে আমরা বলছি ইনকমপ্লিট। ওকে। এরপরে أيدنا الذين آمنوا على عدوهم فأصبحوا ظاهرين। এটা এটাও স্যার ওই আসবাহা। আসবাহ ইনকমপ্লিট, ওই জহিরিনের মানে সাথে এটা সম্পর্কিত। ওকে। তাহলে এটা প্রথমে দেখবো কমপ্লিট না ইনকমপ্লিট। এটা কমপ্লিট। কমপ্লিট। কমপ্লিট হলে কিভাবে এটা জাহিরিন, এটা কোন স্টেট? না না, জহিরিন মানছো না, এটা ইনকমপ্লিট হবে। ওকে, ইনকমপ্লিট। ইনকমপ্লিট তাহলে আসবাহু এটার ইসম কে? হুম। কারেক্ট, হুম। 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 হু হুম। 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 হুম, এই যে হু, এই যে আসবাহু, ওয়াও ইন্ডিকেট করেছে প্লুরাল। তাহলে হ্যাঁ, তারা হলো কি হলো? জাহিরিন। এটা জহিরিন। খবর। খবর। এটা অর্থটা করছে এটা ডমিনেন্ট হওয়া মানে কি? তাদের উপরে জাহির প্রাধান্য। তাদের উপরে তারা প্রাধান্য পাওয়া। প্রাধান্য পেল। ওকে। জহিরিনের আসো, অর্থ প্রকাশ্য না। প্রকাশ্য মানে কি? সবকিছু তো ডাইরেক্ট মিনিং হয় না, অনেকটা। এর প্রকাশ্য হওয়া মানে কি? তাহলে তাদের অপোনেন্ট থেকে তারা ডমিনেন্ট হলো, তাদের সাথে তারা। প্রাধান্য পেল। ইয়েস। ওকে। এখন কি হলো? আইয়াদনা। আইয়াদনার মধ্যে কি কি আছে? যখন এই তাসদিদ থাকে সেকেন্ড লেটারে, তখন আমাদের খুঁজতে হয় প্রবাবল ভার্ব কোনটা। সররাফা ইউসাররিফু, আল্লামা ইউআল্লিমু। হ্যাঁ। ওখানে ওখানে 14 নম্বর ফর্ম কোনটা? আমরা যদি সরাফটাতে যাই, সররাফা ইউসাররিফু 14 নম্বর ফর্ম কি হবে? সাব্বাহানা। সাব্বাহানা, আহমেদ। সররাফনা। ইয়েস। তাহলে সেই হিসাবে আইয়াদ না, তাহলে 14 নম্বর ফর্ম এটা। সররাফা ইউসাররিফু, সররাফা, সররাফনা, আইয়াদ না। আইয়াদ মানে এটা সাহায্য করা। সাপোর্ট সাহায্য করে, করা। সমর্থন করে। তাহলে আমরা সাহায্য করলাম, আমরা উই সাপোর্টিং, আমরা সাপোর্ট করলাম, আমরা সহায়তা করলাম কাদেরকে? আল্লাযীনা আমানু আলা আদুবিহিম, যারা ঈমান এনেছিল, আলা আদুবিহিম। আদুবিহিমের মধ্যে কি কি আছে? মুদাফ মুদাফ ইলাইহি। মুদা মুদাবিলাই স্যার। কারেক্ট। হ্যাঁ, আদুবন হচ্ছে শত্রু। শত্রু, তাহলে আদুবিহিম তাদের শত্রুদের উপরে। তাহলে তাদের তাদের শত্রুদের উপরে যারা ঈমান এনেছিল, তারা বেসিক্যালি ঈমানদার যারা, তাদের শত্রুর মোকাবেলায়, শত্রুর সাথে যারা ঈমান এনেছিল, তাদেরকে আল্লাহ সাহায্য করেছিলেন। এই যে সাহায্য করেছিলেন, এর পরে কি হয়ে গেল? এই সাহায্য করার কারণে বিলিভার্স, বিশ্বাসীরা, তারা হয়ে গেল ডমিনেন্ট কাদের উপরে? তাদের শত্রুদের উপরে। শত্রুদের উপরে। ওকে। এরপরে ফাসুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন। সুবহানাল্লাহ, এই ওয়ার্ড কটার মধ্যে কিছু হিডেন থাকে, এটা দোয়া হিসেবে ইউজ করা হয়। সুবহানাল্লাহ আমরা যে পড়ি তাসবিহ, সেই হিসেবে এটা। এখানে কিছু হিডেন থাকে, আরো এলাবোরেশন আছে, থাকে ওটা না যায়, এখানে আসি। হিনা তুমসুনা আর হিনা তুসবিহুনা, আমরা যেহেতু আসবাহ নিয়ে পড়ছি, তুসবিহুনা, এখানে এইটার ফর্মটা আমরা কোথায় করতে পারছি? কত নম্বর ফর্মে নিতে পারছি?
ওই যে আনতুম যেটা দেখালেন একটু আগে, হ্যাঁ, আসবাহা ইউসুফ। তোমরা তোমরা হও, তোমরা হবে, এরকম অর্থ। কিন্তু এখানে তুসবিহুনা এর কোনো আমরা খবর দেখতে পাই না, আছে? না, না স্যার। এটা এখানে কমপ্লিট, হ্যাঁ এখানে কমপ্লিট ভার্ব হিসেবে আসছে। আচ্ছা, এখন এটা অর্থ কি? হিনা মানে যখন, হুম, যখন। তুসবিহুনা একটা অর্থ হলো, এটা ওই বা বিফাল থেকে আমরা পাই, এটা কনজুগেশনে বিফাল থেকে আসছে। তো বা বিফালের ভার্বের একটা মিনিং হলো যে ওইভাবে ডুয়ার কোন একটা সময় প্রবেশ করে, এরকম একটা অর্থ দেয়। তাহলে তুসবিহুনা মানে যখন তোমরা সকালবেলা প্রবেশ করো, তার মানে যখন তোমরা সকালবেলায় উপস্থিত হও, অর্থাৎ সকালবেলায় তোমরা কি করো, সকালবেলায় আল্লাহ, উপস্থিত হও সেটা। আর একটা তুমসুন একই বেলায়, সন্ধ্যাবেলায় যখন উপস্থিত হও, তার মানে যখন তোমরা সন্ধ্যায় উপনীত হও অথবা সকালবেলা উপনীত হও, মানে পৌঁছাও, তখন কি করো? সুবহান আল্লাহ, আল্লাহর প্রশংসা করো। আল্লাহর প্রশংসা করো যখন তোমরা পৌঁছাও সন্ধ্যাবেলা এবং যখন তোমরা পৌঁছাও সকালবেলা। এর মিনিং ঠিক আছে? মিনিংটা হচ্ছে glorify Allah in the evening and in the morning. এই যে ইন দ্য ইভিনিং, ইন দ্য মর্নিং, এটা অর্থটা কি এখানে আমরা বুঝতে পারলাম নাকি? তোমরা প্রশংসা, গ্লোরিফাই আল্লাহ, এটা মানে কি? গ্লোরিফাই আল্লাহ, আল্লাহর প্রশংসা করো। আল্লাহর প্রশংসা করো কখন? সন্ধ্যাবেলায় এবং সকালবেলা। কিন্তু এখানে মিনিংটা কি? এখানে ওয়ার্ডিংটি একটা হলো হিনা আর একটা তুসবিহুনা। হিনা যখন, তুসবিহুনা তোমরা হও সকালবেলা। আমরা যদি স্ট্রেট ফরওয়ার্ড মিনিং করি, তোমরা হও সকালবেলা। হোয়াট ডাজ ইট মিন? মিনিংটা হলো ওই যে বললাম বা বিফালের একটা মিনিং দেয় যে ডুয়ার, এই যে ডুয়ার, তোমরা প্রবেশ করো, যখন তোমরা প্রবেশ করো সকালবেলা অথবা যখন তোমরা প্রবেশ করো সন্ধ্যাবেলায়, অর্থাৎ যখন তোমরা পৌঁছাও সকালবেলা অথবা সন্ধ্যাবেলা, তখন তোমরা, এটা আমরা দেখলাম আসবাহা, আসবাহা অ্যাপ্লিকেশন। তাহলে আসবাহা কোনো কোনো ক্ষেত্রে কমপ্লিট হতে পারে, কোনো কোনো ক্ষেত্রে ইনকমপ্লিট হতে পারে। এরপরে আধহা, একই মিনিং। এটা টাইমটা আগে মর্নিং ছিল, এখন মর্নিং এর জায়গায় এই দুপুরের আগ পর্যন্ত, দুপুরের আগ পর্যন্ত। এটা আমরা খুব বেশি এটা নিয়ে আর করবো না, যে কটা আমরা কোরআনের আয়াতের মধ্যে যেগুলো আছে শুধু সে কটা দেখে যাই। জল্লা, এটা একটা হতে পারে দিনের বেলা, দিনের বেলা কোনো কিছু হয় এরকম একটা হতে পারে, অথবা হওয়ার অর্থ, এটাও হতে পারে। হওয়ার অর্থ কোন একটা স্টেটে ছিল, সে স্টে কন্টিনিউ করা, এরকম একটা অর্থ হতে পারে। তাহলে একটা হতে পারে মানে হওয়া, টু বিকাম এরকম অর্থ, অথবা টু কন্টিনিউ এরকম একটা অর্থ আসতে পারে। এই অর্থ কটা যে আমরা কিভাবে বের করি? বের করি কনটেক্সট দেখে। তাহলে এই যেহেতু কি বলবো এটাকে, ওই ইনকমপ্লিট ভার্বাল লিস্টের মধ্যে আছে, সুতরাং এরও এসএম খবর থাকবে, এসএম খবর এখানে থাকবে। আচ্ছা, তাহলে এখানে আমরা দেখি, এই একটা দেখি, ওয়াইদা বুশিরা আহাদুহুম, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদান ওয়া হুম কাযীম। কঠিন মনে হচ্ছে, বাট আমরা ওয়ার্ড বাই ওয়ার্ড গেলে আশা করি এত কঠিন হবে না। ইদা বুশিরা, ইদা এ ধরনের অ্যাডভার্ব, যখন, যখন। বুশিরা, এটা দেখে ভার মনে হয়, দেখে ভার, মাজহুল ভার। বাশারা ইউবাশশিরু বা তাফিলের ওই যে আল্লামা ইউআল্লিমু বা যা যা ছিল, মাজহুল হয়েছে। দেখে প্যাসিভ, প্যাসিভ করা হয়, প্যাসিভ করে। তো বাশারা ছিল অ্যাক্টিভ, প্যাসিভ হলো বুশিরা প্যাসিভ। বাশারা মানে কি? সুসংবাদ দেওয়া, সংবাদ গুড নিউজ দেওয়া। দেওয়া। আচ্ছা, এখানে নিউজ দেওয়া, কি নিউজ? যখন নিউজ দেওয়া হয়, বুশিরা যখন খবর দেওয়া হয়, আহাদুহুম, এর অর্থ কি? তাদের একজনকে।
এটা স্ট্রাকচারটা কি এখানে মুদাফ মুদাফ ইলাইহি। তাহলে তাদের কোন একজনকে যখন সংবাদ দেওয়া হয় কিসের, বিল উনসা, কি হবে কন্যা সন্তান। এখানে হারফ, হারফ জার আছে এবং নাউন আছে জার মাজরুর। উনসা মেয়ে, মেয়ে সন্তান, যখন তাদের কাউকে কোন একজনকে সংবাদ দেওয়া হয় মেয়ে সন্তানের, যল্লা ওয়াজহুহু, যল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান। আচ্ছা, ওয়াজহুহু এর মধ্যে কি কি আছে? মুদাফ মুদাফ ইলাইহি। কারেক্ট, মুদাফ মুদাফ ইলাইহি মিলে। আচ্ছা, মুসওয়াদ্দান জল্লার ইসিম মানসুব হয়েছে। স্টেটাস, হ্যাঁ এইটা মানসুব স্টেটে আছে। কিভাবে জবর আসে, খবর। কিভাবে আসে এই এটা যে ইসওয়াদ্দা, স্ট্রাকচারটা ইসওয়াদ্দা থেকে। এখান থেকে। আমরা এই ভাবটা হয়তো পড়ি নাই। ডেরিভেটিভ ভার্বে 10টা যে ভাব আছে কমনলি ইউজ ভাব, তার মধ্যে শেষের দুটো ভাব, শেষের দুটো ভাব বেসিক্যালি ডিফেক্ট এবং কালার সম্পর্কে, কালার এবং ডিফেক্ট কে বর্ণনা করার জন্য যে ভাবটা আসে সেটা এটা ইফাল্লাহ। ইসওয়াদ্দা, ইফ আল্লাহ, হুম। ইফ আল্লাহ ইয়াফ আল্লু, 9 নম্বর ফর্ম এটা। আচ্ছা, তাহলে ইসওয়াদ্দা ইয়াসওয়াদ্দু এইটার মাফুল, মাফুল এটা মুসওয়াদ্দু। আচ্ছা, ইসওয়াদ্দার এটার অর্থ কোন কালার মনে হয়? কালো। কালো, হুজরা সোয়াদ, কালো, হুম। কালো এটা। তাহলে যে কালো হয়ে গেল, যে ইসম ফাইল যে কালো হয়ে গেল সেটা মুসওয়াদ্দু, আর যা কালো হয়ে গেল এটা মুসওয়াদ্দা, মাফুল। এটা। ওকে, তাহলে হয়ে গেল, হয়ে গেল তার ফেস কালো। আচ্ছা, কার? এই যে আহাদুহুম, একজন তাদের মধ্যে, তার মানে ওই সময়, ওই সময় যখন তাদের কাউকে মেয়ে সন্তানের খবর দেওয়া হইতো তখন তাদের ফেস এরকম হয়ে যেত, কালো হয়ে যেত। আর সাথে কি হইতো? রাগে দুঃখে এরকম অবস্থা হয়ে যেত। তাহলে এখানে আমরা দেখলাম জল্লা, জল্লার ব্যবহার। আচ্ছা, ইন দ্য মিন টাইম সময় শেষ হয়ে গেছে, বাট আমাদের আরো কিছু ইম্পর্টেন্ট আছে, তো দেখি কি করা যায়। এরপরে হামসা, আচ্ছা এটা নর্মাল ভাবে এখানে কর্নিং ভার্স নাই দেখে আমরা যাচ্ছি না। ওকে, বাত আছে। ওকে, আমরা মনে হয় আর প্রসিড করবো না, কারণ এটা আছে কিছু ইম্পর্টেন্ট আয়াত আছে। যে আমসা এই কটা বললাম সন্ধ্যাবেলা হওয়ার অর্থে, ধরলা তো দেখলাম একটা, একটা দেখে শেষ করি। এখানে বাতা, বাতা এটা অর্থ কি? রেফার্স টু সামথিং হ্যাপেনিং ডিউরিং নাইট, রাতের বেলা, রাতের বেলা কোনো কিছু, অর্থাৎ কোনো কিছু করে রাত্রি যাপন করা, এরকম অর্থ যদি আমরা আনতে চাই তাহলে সেক্ষেত্রে এটা আমরা ব্যবহার করে থাকি। রাতের বেলা বা রাত কাটানো কোন অ্যাকশনের মাধ্যমে এরকম অর্থ আনতে চাইলে বাটা ব্যবহার করা হয়। আচ্ছা, এখানে প্রেজেন্ট পাস্টে আসতে পারে। ওকে, ঠিক আছে, প্রেজেন্ট পাস্ট আসতে পারে, তার মানে কি? তার মানে এটা কনজুগেশন, পাস্টে হইতে পারে প্রেজেন্টে হইতে পারে, পাস্ট প্রেজেন্ট দুটো হতে পারে কনজুগেশন। আচ্ছা, আমরা এই আয়াতটা দেখি। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, এইটা আসছে এই বাতা থেকে। বাতা, এই যে ভাবটা ছিল বাতা, বাতা এটা প্রেজেন্ট ফর্মে করলে ইয়াবিতু, আমাদের কাছে আছে ইয়াবিতুনা। তাহলে ইয়াবিতুনা ডোয়ার কে? হুম। হুম, কারেক্ট, হুম, থার্ড পার্সন। ওকে, আল্লাযীনা যারা, যারা ইয়াবিতুনা অর্থ কি? যারা কাটায়, ইবার করে। যারা রাত রাত্রি কাটায়, কাটায়। হুম। হ্যাঁ, রাত অতিবাহিত করে। এই যে বললাম
স্পেন্ড নাইট বাই ডুইং সামথিং, কোন অ্যাকশন সেটা এখনো বলা হয় নাই, বাট রাত্রি যাপন করছে। যারা রাত্রি অতিবাহিত করে, লিরব্বিহিম, লিরব্বিহিমের মধ্যে কি কি আছে? যার মাজরুর মুদাফ মুদাফ ইলাইহি। তিনটা এন্টিটি আছে, যার মাজরুর, হারফ জার, মুদাফ মুদাফ ইলাইহি। ওকে, তাহলে লিরব্বিহিমের অর্থ কি হলো? তাদের রবের জন্য। তাদের রবের জন্য, যারা রাত্রি যাপন করে তাদের রবের জন্য। তারপরে সুজদা ওয়া কিয়ামা, সিজদা এবং কিয়ামের মাধ্যমে। তাহলে এইটার এইটার ইসম হুম আর খবর, এই অবস্থা, তাদের অবস্থা কি এই জন্য। আর পরেরটা ওয়াও দিয়ে যোগ করা। ওকে, এই আয়াত, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট আয়াত। 25 25 সূরা কোনটা? Furqan. সূরা ফুরকান। সূরা ফুরকানের 63 আয়াত থেকে, 63 এখান থেকে শুরু করে লাস্ট লাস্ট সম্ভবত 77 বোধ হয়। এই এই যে 15টা আয়াত, এই 15টা আয়াত ডিসক্রাইব করে ইবাদুর রহমান, রহমানের বান্দাদের কোয়ালিটি এখানে আছে। রহমানের বান্দাদের কোয়ালিটি শুরু এখান থেকে 63 থেকে। وعباد الرحمن الذين يمشون على الأرض حونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। তারপর والذين يبيتون لربهم سجدا وقياما, এভাবে শেষ পর্যন্ত আছে। আমরা যে একটা দোয়া করি, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা, ওই আয়াত, ওই দোয়াটা এর মধ্যে আছে। হ্যাঁ, ওই আয়াত এই সিরিয়ালের মধ্যে আছে। তো আমরা চেষ্টা করবো এই জিনিস কটা রপ্ত করার জন্য, অ্যাটলিস্ট মুখস্থ করা, অথবা অ্যাটলিস্ট জানা, ইনফরমেশনের জন্য। আমরা জানি যে রহমানের বান্দাদের গুণাবলী কি হওয়া উচিত, তার মধ্যে এটা একটা কোয়ালিটি। অনেক কটা আছে, তো আমরা একটা। ওকে, তো আমাদের আর সময় নাই, আমরা আজকে এখানে শেষ করব। বাকি যেটা আছে সেটা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ কন্টিনিউ করবো। ওভারঅল ক্লাস ব্যাপারে কারো কোনো পয়েন্ট আছে? কেউ কিছু বলতে চান? ক্লাসটা বুঝতে পারছেন নাকি খুব ফাস্ট চলে যাচ্ছি, না কি অবস্থা? ক্লাস বোঝা যাচ্ছে? একটু কঠিন লাগছে। আচ্ছা, একটু কঠিন লাগছে। এটা একটু ইয়ে, মানে একেবারে মেজর মেজর টপিকে ওঠে না, তারপরে ওটা জানার প্রয়োজন পড়ে। ঠিক আছে, অসুবিধা নাই। আমরা বিভিন্ন সময় করে আবার রিপিট হবে, মানে রেলিভেন্ট ভার্সে যখন আসবে তখন আবার আমরা ডিসকাস করবো ইনশাআল্লাহ। ওকে, আমরা তাহলে শেষ করছি। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।